হাই, আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে যাব অর্লিংটনে। আমার একটু গাড়িটা একটু প্রবলেম হচ্ছে, গাড়িতে একটু কিছু কাজ করাতে হবে, সেই জন্য যাওয়া হচ্ছে ওখানে। তো যদি ঠিক হয়ে যায় খুবই ভালো। মেন গেছে একটা ছোট্ট, সেদিনকে বৃষ্টি হচ্ছিলো, সেদিনকে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে আমার গাড়ির ট্যাঙ্কি বেঁকে গেছে, অ্যালয় হুইল বেঁকে গেছে, সেইগুলোই ঠিক করাতে যাবো। সার্ভিস সেন্টারে ফোন করেছিলাম, সার্ভিস সেন্টারে হবে না এগুলো। তা সেইটার জন্য এতে যাচ্ছি আমি অর্লিংটনে যদি ঠিক হয় খুবই ভালো। চলো আসছি। তো রাস্তায় যেতে যেতে আমরা কথাটা শেয়ার করবো, ঠিক আছে? এ দেখো কোথায় বেঁকেছে দেখাচ্ছি। এ দেখো অ্যালয় হুইল বেঁকে গেছে, এখানে অ্যালয় হুইলটা বেঁকে গেছে। আর কোথায় হয়েছে দেখাচ্ছি, ওটা ট্যাঙ্কটা বেঁকে গেছে, এখানটা তেড়ে গেছে। আর কোনো প্রবলেম নেই, এই দুটোতেই প্রবলেম। এই দুটো যদি ঠিক হয়ে যায় খুবই ভালো হবে, এই জন্য ওয়ার্লিংটন যাওয়া হচ্ছে। তো দেখি কি হয় ওখানে, চলো যাওয়া যাক। এই যে আমার ভাইটা এসছে, এই ভাইটা যাবে, তো এই ভাইটাকে নিয়ে যাচ্ছি। চলো পড়াটা এ ভাই যাচ্ছে, ভাইয়ের মুখে ঢুকছে না হেলমেট, বলছে। আবে কেন জোক কেন করছিস? কোথায় রে? কিছুই তো পাচ্ছি না খুঁজে। আরে এটা কর, কি খোল হেলমেটটা। শালা বে, আবে আকাশের মুন্ডু কত ছোট বে। এ ঢোকা আর আটকা। আবে আটকা, আমি তো আটকাতে পারলে আটকে নিতাম। ভাইকে সব আটকে দিতে হচ্ছে রে। চলো ভাই বসো। গাড়ি ঠিক করতে যাবো, এই অর্লিংটনে যাবো, শিয়ালদায়। চলো বেরাচ্ছি আমরা। রাস্তায় জল দেখবে কত, দেখো রাস্তায় প্রচুর জল। মোবাইলটাই না ভিড়ে হয়ে যায়। দেখো জল রাস্তায়, এটা আমাদের পাড়াটা দেখেছো কত জল জমে গেছে। জল করে করে যেতে হবে, দেখছো কি হয়েছে। আসতে 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 পাড়াতে জল জমে একবার হয়ে গেছে আমাদের, কি অবস্থা। এই বাম্পার, আর কি বলো দেখেছো, পুরো বন্যা হয়ে গেছে, পুকুর হয়ে গেছে। পুকুর বলছি, সরি নদী হয়ে গেছে, নদী হয়ে গেছে পুরো। এখানে আজকে এখানে জল নেই, এখানে জল ছাড়বে। আজকে খেতে যাবে বাবা ভোলেনাথের কাছে যাবে, তারকেশ্বর যাবে, এই জন্য গান চলছে। ডান দিকে যাবো, ডান দিক থেকে সোজা গিয়ে রোডে উঠবো, রোডে উঠে সোজা যাবো। খারাপ আছে, গাড়ি যেন আস্তে আস্তে চালাতে হবে আমাকে। আর যে পিছনে বোধহয় সেও প্রচুর ভয় পায়, তার জন্য আরও আস্তে চালাতে হবে। লরি ভয়ে দেখো, তখন তখন যেখান থেকে পাচ্ছে ঘুরিয়ে নিচ্ছে এরা। কাকা একটু সাইড দাও, আমি বেরিয়ে যাই, আমার তাড়া আছে। ফোন করবো কেন, ওটা পুরো মার্কেট, ওই মার্কেটেই যাবো, অর্লিংটনে মার্কেটেই যাবো, মার্কেটে যেয়ে ঠিক করতে হবে। চলো, এখানে হতো না, জানি না কি হতো। অর্লিংটনে যাই, কিছু করার নেই, তেলও ভরতে হবে গাড়িতে। গাড়ি আস্তে চালাতে হবে, নাহলে প্রবলেম হবে। সামনের চাকাতে অয়েল বিলটা অনেকটা বেড়ে গেছে, আমার কিন্তু তোমার অনেক হাওয়া বেরিয়ে হয়ে গেছে।
ওই থাকাটার জন্য টিউলিপ টাওয়ারের জন্য মানে হাওয়াটা বেরিয়ে গেছে। কালকে যখন হাওয়া দিচ্ছিল মানে এতটাই মানে হাওয়া বেরাচ্ছিল আমি ভয় পেয়ে গেছি, আমি কী লিক হয়েছে, আমি ভেবেছি লিক হয়েছে, কিন্তু তখন যখন দেখলাম দেখি অ্যাললবি বেঁকে গেছে। এই অবস্থায় চালিয়ে নিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই আমার। দমদম রোড এটা হচ্ছে আমাদের, কিনবে নিশ্চয়ই তোমরা সবাই, যেটা দমদম রোড আমাদের। আমার যদি হাত পা ছিঁড়ে যেত, কেটে কুটে যেত মানতাম, ঠিক আছে আমি ঠিক আছে, কিন্তু আমার গাড়ি এমন একটা ক্ষতি হয়ে গেছে, আমি নিজেরই আমার খুব কষ্ট হচ্ছে। রাস্তায় দেখছে গাড়ি কিন্তু পার হয়ে যাচ্ছে রাস্তার মাঝখান থেকে, মানে এইসব পাবলিক মানে মানে কি আর বলবো। সবই দমদম রাস্তায় আস্তে আস্তে একদম যেতে হবে, কারণ দমদম রাস্তা বাজে, কাটাতে পারবো না কেন, আমি সাইড দিয়ে বেরোতে পারবো না কেন, আমার গাড়িতে প্রবলেম হলে আমি সাইড দিয়ে বেরোতে পারবো না, স্ট্রেটভাবেই যেতে হবে। তাও অনেক দেরি হয়ে গেছে, আমার লেট হয়ে গেছে, অফিসে ছিলাম, অফিস থেকে বেরিয়েই আমি বেরিয়ে গেছি, একটা মারি কী করবো, বেরিয়ে গেছি। এই বাসগুলো এমনভাবে দাঁড় করায় যেভাবে গাড়ি বেরাতে পারবে না, এমনভাবে দাঁড় করাবে না, হরেন মেরে মেরে বেরাতে হবে। আরে সাইড করে দাঁড় করা, রাস্তার মাঝখানে দাঁড় করাস না। এদিকে যত এই অটোওয়ালা, এই রিক্সা, বাসগুলো দেখে ঘুম ভাঙ জায়গা দাঁড়িয়ে যায়, না সিগন্যাল দেয় না কিছু দেয়, যখন যেখানে পারে বেশি মেন করে অটোওয়ালারা যেখান থেকে খুশি ঢুকে যায় দাঁড়ি করিয়ে দিল মধ্যখানে, ওই করে তো অ্যাক্সিডেন্ট হয় আমাদের এই দমদম রোডে বেশি। সেদিনকে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দমদম নবমীর আর কি, মানে এমনভাবে চাপিয়ে রাখবে গাড়িগুলো, চাপাবে মানে তুমি নিজেই ভয় পেয়ে যাবে। এই জন্য আর 5 নম্বর, এটা আমাদের দমদম 5 নম্বর ব্রিজ। তেলও হচ্ছে, তেলও নেই গাড়িটা আমার। মানে আমাদের কাছ থেকেই পয়সা নিচ্ছে মানে সরকার, কিন্তু রাস্তাঘাট ঠিক নেই একটাও কলকাতা শহরে, এখানে ভাঙা ওখানে ভাঙা, আজ রাস্তা ঠিক নেই বলে আজ আমাদের এই গাড়িটা ক্ষতি হলো। তো সরকারদের এটা অবশ্যই রাস্তাটা ঠিক করার প্রয়োজন, এখানে গাড্ডা ওখানে গাড্ডা। সরকার শুধু ভোট নেবে, ভোটের পর আর আমাদেরকে কাউকে চিনতে পারবে না, ভোটের আগে অনেক কিছু, ভোটের পর কিছুই না, এদের এরকমই মতিগতি। আর সাধারণ মানুষ মরুক, সাধারণ মানুষ কী করছে না করছে আমার দেখে লাভ নেই তো, মানে উনি ভালো থাকলেই হলো, সাধারণ মানুষ কী করছে সেটা দেখে এখন দরকার থাকবে, কিন্তু সেটা দেখে না, ভোট হয়ে গেল দিতে গেলাম, তুমি কে, তোমাকে আমি চিনি না, সে হচ্ছে সরকার। দেখো সারা রাস্তা এগুলো হয়েছে, সারা রাস্তা গাড্ডা, এই রাস্তাগুলো রিপেয়ারিং করতে পারে তো, করবে না। আবার এই যে ফুটপাতে যে দোকানগুলো ছিল সেই সব দোকান খুলে দিয়েছে
আমাদের সরকার বলেছে যে 2030-এর মধ্যে লন্ডন করবে কলকাতাকে। তো দেখি কেমন 2030-এর মধ্যে লন্ডন করে। 2024 শেষ হয়ে গেল, 6 বছরের মধ্যে লন্ডন করবে। লন্ডন হয়। দেখুন রাস্তা, দেখুন একটাও ভালো না, একটাও ভালো না রাস্তা, একটুও ভালো না। চারিদিকে গাড্ডা গুড্ডা, এই করে তো মানুষজন মরে আর গাড়িরও ক্ষতি হয়। আর আমার হয়েছে বলে আমি বলছি না, আরও মানুষদের হয়েছে এই রাস্তা ক্ষতি, গাড়ি ক্ষতি, নিজেদেরও ক্ষতি হয়েছে। কিন্তু কি, আমি এসির তলায় বসে আছি, এসির তলায় বসে থেকে আমি করি, রিল্যাক্স করি। ওরা কী করছে না করছে আমার দেখে লাভ নেই, তো সেটাই ওরা করে সরকার আর কি। কী আর বলবো, আমাদের মতো পাবলিকরা আছে বলে ওরা বেশি রয়েছে। আমাদের পাবলিকরা যদি শুনে দিত জনগণরা, তো থাকতো সরকার, থাকতো না সরকার। তোমরা সবাই বলবে যে তোমার হয়েছে বলে তুমি বলছো, ব্লকে বলছো ভিডিওতে, কিন্তু আমার একার হয়েছে বলে তা না, সবারই হয় না। আজকে ওখানে ঢুকে যাচ্ছে, কালকে ওখানে ঢুকে যাচ্ছে, কালকে ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই হয় কিন্তু আমাদের। চিড়িয়ামোড় ঢুকছি, ছাড়ো জনগণ, সরকারকে ছাড়ো, যাই আমার গাড়িটাকে আমি আগে ঠিক করে নিয়ে আসি। আমার গাড়িটা যা হয়েছে, মানুষ বলে যে ওখানে অত বড় একটা গার্ড দেওয়া, অত একটা হাই জোন, মানে হাওড়া একটা বলতে গেলে বড় শহর একটা স্টেশন, সবথেকে কলকাতার ফেমাস স্টেশন, সেই স্টেশনে ওখানে একটা বড় গার্ডটা আছে। সেই বড় গার্ডটা ওখানে একটা কিছু মানে একটা রেড কালার কাপড় হোক, যে যাই হোক কিছু, মানে ওখানে কিছু করেনি। দিকে যাচ্ছে আমরা রামবাজারের দিকে যাচ্ছে, টালার ব্রিজে উঠবো, যদি টানতে পারছি না গাড়ি, এত প্রবলেম হচ্ছে গাড়ি, বেশি প্রেশার দিতে পারবো না, গাড়ি কাঁপছে, হ্যান্ডেলিং প্রচণ্ড কাঁপছে। টাইম লাগবে অনেক সময়। সব জায়গায় আজকে বাবার বাড়ি যাবে আজকে সবাই, এর জন্য এত গান বাজছে। জয় বলে বাবা। এটা হচ্ছে টালার ব্রিজ, এটা থেকে সোজা গেলেই রামবাজার। আমার যখন গাড়িটা মানে পড়েছিল মানে গর্ততে গাড়টায়, আমি ভেবেছি যে প্যাসেঞ্জার, মানে আমি র্যাপিডো করছিলাম, প্যাসেঞ্জার ছিটকে চলে গেছে বাইরে। আমি যখন গাড়িটায় পড়েছে, আমি ভেবেছি আমার ইউএসবি, আমার সামনে হেডলাইট লুক ফুক তো ভেঙে চোবার হয়ে গেছে, কিছু নেই আর, মানে এতটাই আমি জোরে পড়েছিলাম। তারপর থেকে আমার এর প্রেশারে হয়ে গেছে, ট্যাঙ্কিটা পেকে গেছে, চেপে গেছে, আর ট্যাঙ্কিটা চেপে গেছে, আর অ্যালয় হুইলটা পেকে গেছে। দেখি এখন ঠিক হয়ে যায় তো খুবই ভালো। এখন সবে 3টে বাজে, বাস যেতে যেতে 3:30 4টে বেজে যাবে। আমার চাই যে আমি ঠিক হয়ে যাক আমার গাড়িটা। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে এতটা খারাপ লাগছে যে আমার গাড়িটা এরকম অবস্থা।
এখন পর্যন্ত আমার হাত থেকে গাড়ি পড়েনি, গাড়ির ক্ষতি হয়নি। আজ প্রথম আমার গাড়ির ক্ষতি হয়েছে, এতটাই খারাপ লাগছে। শ্যামবাজার জ্যাম দেখেন, এতটা জ্যাম দিয়ে জ্যামে জ্যামে যেতে হবে। দেখি দেখি শ্যামবাজার আবার সামনের এক সিগন্যাল পড়ে গেছে, করার নেই। আমি এখন ভিডিওটা পজ করে দেবো, কেন আমার বেশি নেই, জায়গা নেই, মানে স্টোরেজ নেই, পজ করে দেবো। আমি আবার প্রথম থেকে চালাবো। হয়নি আর কেউ নেই, এই যে ভিডিও হচ্ছে জাস্ট ব্লগ করার জন্য। দাদা বললো এই ট্যাঙ্কিটা উঠে যাবে, বললো হয়ে যাবে, একটু রং উঠবে তো, আর অ্যালুয়াল বিলটাও হয়ে যাবে বলছে। দেখি কতটুকু কী হয়। এই কাকুটাকে দেখুন, কাকুটা বলছে হয়ে যাবে বলছে। দাদারা সব খুলছে এখন, খোলার পর এখন ট্যাঙ্কি খুলবে, ট্যাঙ্কি খোলার পর ট্যাঙ্কিটা সোজা হবে। দেখি দাদা কতদিন করতে পারে। কাকাটা বললো হয়ে যাবে বললো, দেখি। এই পাশেও খুলছে, সব পাশেও সব খুলে দিচ্ছে। শুধু না আমার ট্যাঙ্কিটা কিছু না হয়, কালারটা না চটে, এইটাই আমি চাই। গাড়ি সবে অনলাইন তো হবে কাকু তোমার কাছে? হ্যাঁ যা কেস খেয়েছে, অনলাইন হবে না বলছে। ঠিক করছে এটাকে। हड्डी पकड़ लिया हड्डी तो हो जाता। আমার ট্যাঙ্কিটা ঠিক হয়ে গেছে, ট্যাঙ্কি ঠিক হয়ে গেছে। কাকা নিয়ে যাচ্ছে এখন, অনেক কষ্টে উঠে গেছে ট্যাঙ্কির ড্রেনটা। রংটাই একটু সামান্য উঠেছে, ওটা কিছু হবে না, ওটা পালিশ করলে ঠিক হয়ে যাবে। হয়ে গেছে যখন ঠিক, ভালো হলো। চলো, আজকে কাকারা আমাদেরকে চুনা মানিয়ে দিয়েছে, যেটা কম পয়সা হয়ে যেত সেটা অনেক টাকা নিয়ে নিয়েছে। কিছু করার নেই, দরকারটা আমার তো। কাজ হয়ে গেছে, সব কাজ করে নিয়েছি। বাড়ির দিকে যাই, আর কিছু কোনো কাজ করাতে পারলাম না, কোনো কাজ হলো না বাড়ি। লাইসেন্স হ্যাঁ ও, আমি এটা ওয়ান ডে স্যার। দেখো সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেস খেয়ে গেলাম, শুধু কেস খেয়ে গেছি বস। টাকা পুরো চুনা লেগে গেল আমার। সব কি বলতো, কি বলবো এদেরকে, এরা মানে সব জিনিসেই
মানে টাকা খাওয়ার ধান্দা, কী করে টাকা খাওয়া যায়? হ্যাঁ কী বলছিস? পুলিশকে আমার এই জন্যই সহ্য হয় না, আমার ভূত করতে কী করা যাবে আর? কেস খেয়েছি যখন। ও দাদা শ্যামবাজার যাবো কীভাবে? শ্যামবাজার সোজা? আর কি করা যাবে, কেস যখন খেয়ে গেছি, কেস খেলাম, চলো আর কি করবো, বাড়ি যাই। আর এরকমভাবে হ্যাঁ 7:16। হ্যাঁ আমি তো চেষ্টা করছি বলো। চলো বাড়ি যাবো। পুলিশ আঙ্কেল কেস দিয়ে দিয়েছে আমাদেরকে। মানে স্পট করে বেরিয়ে এলাম, কী করবো, বললাম যে স্যার আমি বুঝতে পারিনি, ঢুকে গেছি এদিকে। আমি যদি বাইকটা নিয়ে পালিয়ে অনলাইন কেস দিই তো নাম্বার দেখো না, নাম্বার নাম্বার দেখে ওরা বাড়া জানিস ওদেরকে। আমি ভাবছিলাম তো আমি এদিকে ঘুরিয়ে দেবো বাইকটা। ঘুরিনি আর কি হবে। কেন তুই নেবে তো এই সাইড থেকে নিয়ে দেবে, আমি করে আবার তোকে ওখান থেকে আমি শুনতে পারি আর আমি দিলে ও বালগুলো ওরকম। আংকিত ছেলে। আর কি করা যাবে, কেস খেলাম, গাড়ি ঠিক হয়েছে, কেস তো খেলাম, কেস টেস খেয়ে আর বাড়ি যাচ্ছি, আর কি করবো, যা করে বেরিয়ে যাই আর কি করবো। চলো, তাও পুলিশ আঙ্কেলটা ভালো ছিল, তাও ইয়ে করে ছেড়ে দিল। আমার ভুলের দোষে একটু মানে আমি চেষ্টা করলাম। ওরা আমাদের বাড়ি দিতে হবে, ঠিক আছে? কেন? ওকে একবারে হেলমেট করে দেবো না। ও চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে রান্নান করতে হবে আমাদের। কি আর করা যাবে, কেস যখন খেয়েছি, কেস খেয়ে এখন বাড়ি যাই। পিছনের থেকে কত হাওয়া দিচ্ছে মানে। এদিকে সব রাস্তাঘাট দেখেন জ্যাম, কত জ্যাম, প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড, মানে এতটা জ্যাম বলার মতন না। গাড়ি ঠিক হয়ে গেছে আর যা